আমরা যখন গুনাহ করি তখন হয়তোবা কেউ দেখে না, হয়তোবা চারপাশ নীরব, কিন্তু আমাদের গুনাহের কারণে আসমান কাঁপে, আমাদের গুনাহের কারণে ফেরেশতারা থেমে যায় এবং আমাদের গুনাহের কারণে আমাদের রূহ ধীরে ধীরে মারা যেতে শুরু করে। যখন আমরা প্রথমবার গুনাহ করি তখন আমাদের ভয় লাগে, আর যখন আমরা দ্বিতীয়বার গুনাহ করি তখন আমাদের অন্তরে সংকোচ লাগে। কিন্তু যখন আমরা তৃতীয়বার গুনাহটা করতে যাই তখন আমাদের ওই গুনাহকে কোনো গুনাহই মনে হয় না। তখন আমাদের মনে এটা আসে, সবাই তো করছে, আমি করলে দোষ কি? গুনাহের ব্যাপারে আমার আল্লাহ ইরশাদ করছেন পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে, তোমরা আল্লাহকে ভয় করো যার সামনে তোমরা একদিন দাঁড়াতে বাধ্য, যেদিন তোমরা পালাতে পারবে না, যেদিন তোমাকে তোমাদের রবের সামনে দাঁড়িয়ে তোমাদের গুনাহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যখন আমরা গুনাহ করি তখন আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত, আমরা যে গুনাহটা করছি, যে গুনাহটা আমরা গোপনে করছি বা প্রকাশ্যে করছি, ওই গুনাহটাকে আমরা আমাদের মৃত্যুর সময় করতে চাই? এটা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত। গুনাহের আনন্দ হয় ক্ষণিকের, আর আফসোস হয় আজীবনের। যদি আমরা তওবা করতে দেরি করি, হয়তোবা এমনও হতে পারে আমরা তওবা করার সুযোগই আর পাবো না, যদি আমাদের জীবনের প্রদীপ নিভে যায়। তবে আমাদের একটা কথা মনে রাখা উচিত, আমরা যতবারই গুনাহ করি না কেন, আমার আল্লাহ ততবারই আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকবে। শুধু আমরা যদি আল্লাহর দরবারে একবার অন্তর থেকে যদি আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ, আমাদের গুনাহের কারণে, আমার গুনাহের কারণে আমি লজ্জিত, তখন দেখা যাবে সমস্ত আসমান আমাদের জন্য দোয়া করছে।